সম্মানিত দিনী ভাই ও বোন, শবে মেরাজের রাত্রে ছোট্ট একটি ভুল কাজ যদি করে থাকেন, মুহূর্তেই কাফের হয়ে যেতে পারেন, মুশরিক হয়ে যেতে পারেন, মুরতাদ হয়ে যেতে পারেন, আবার বিদআতকারী বলেও সাব্যস্ত হয়ে যেতে পারেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদেরকে এই রাত বিষয়ে খুব সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। কোন কোন আমল করা যাবে আর কোন কোন আমল করা যাবে না, এই বিষয়ে আমাদেরকে জেনে রাখতে হবে, নতুবা মুহূর্তেই কাফের হয়ে যেতে পারি, মুশরিক হয়ে যেতে পারি, বিদআতকারী বলেও সাব্যস্ত হয়ে যেতে পারি। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই সকল বিষয়ে আমরা সুস্পষ্টভাবে জেনে নিব এবং আরও জানব যে শবে মেরাজের রোজা কত তারিখে হবে, কী বারে হবে, কোন সময় কিভাবে রোজাটি রাখতে হবে, এবং আরও জানব যে শবে মেরাজে উপলক্ষে নামাজ পড়া যাবে কিনা, বা যদি পড়া যায় সে নামাজ কিভাবে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, কত রাকাত করে করে পড়তে হবে, সে নামাজের নিয়ত কি বা এই নামাজের ফজিলত কি, সম্পূর্ণ বিষয়গুলো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ইনশাআল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেককে অনুরোধ করে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করিবেন। আমি আশা করছি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে যদি দেখতে পারেন, অনেক কিছুই জানতে পারবেন যা আপনার অজানা ছিল, যা আপনাকে কাফের হওয়া থেকে বাঁচিয়ে রাখবে, যা আপনাকে মুশরিক, মুরতাদ, বিদআতকারী হওয়া থেকে বাঁচিয়ে রাখবে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা প্রথমেই জানবো এ রাতে বিশেষ কোনো নামাজ আছে কিনা, বিশেষ কোনো আমল আছে কিনা, বিশেষ কোনো ইবাদত আছে কিনা, এবং বিশেষ কোনো সময় আছে কিনা যে সময় আল্লাহ পাকের কাছে দোয়া করলে তা কবুল করা হয়, তা কখনোই ফিরিয়ে দেওয়া হয় না, এমন কোনো সময় আছে কিনা এই বিষয়ে আমরা জানবো। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে মেরাজ উপলক্ষে এ রাতে বিশেষ কোনো নামাজ নেই, সুস্পষ্ট কথা। তবে আপনি চাইলে নামাজ পড়তে পারেন অন্য অন্য দিনের মতো বা অন্য অন্য রাতের মতো, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, দ্বিতীয় কথা হলো এ রাতে বিশেষ কোনো আমল ও ইবাদত নেই, তবে অন্য অন্য দিনের মতো বা রাতের মতো এ রাতেও আপনারা ইবাদত করিতে পারেন, আমল করিতে পারেন। সুস্পষ্ট কথা হলো এ রাতে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন, এমন কোনো কথা আছে কিনা। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু এই রাত নয়, আমি যে এমন একটি সময়ের কথা বলে দিব, এমন একটি আমলের কথা বলে দিব, এমন একটি দোয়ার কথা বলে দিব, আপনারা চাইলে শবে মেরাজের রাত ছাড়াও যে কোনো রাতে এই ছোট্ট আমলটি করে, দোয়াটি পাঠ করে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করলে সে দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। তবে ছোট্ট করে একটি কথা বলে রাখবো, যেহেতু আজ শবে মেরাজের রাত্র, এ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ পাকের সবচাইতে কাছের প্রিয় হাবিব, প্রিয় বন্ধুকে তার নিজ আরশ মহল্লায় ডেকেছিলেন, তার সাথে সাক্ষাৎ করেছিলেন। অতএব মনে রাখতে হবে, অবশ্যই এ রাতটি অত্যন্ত দামি, আল্লাহ তাআলার কাছে প্রিয় একটি রাত। অবশ্যই এ রাত্রে যদি দোয়াটি করতে পারেন, আল্লাহ পাক আপনার দোয়াকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। তবে এই রাতকে উপলক্ষ করে, এই রাতকে উদ্দেশ্য করে এই আমলটি করা যাবে না, তাহলে আপনি কাফের হয়ে যেতে পারেন, মুশরিক হয়ে যেতে পারেন, বিদআতকারী হয়ে যেতে পারেন। আরও কিছু আমল রয়েছে, অনেকেই জানেন না, অনেকেই না জেনে আমলগুলো করে থাকেন। যে সকল আমল এ রাত্রে করলে মানুষের ঈমান চলে যেতে পারে, কাফের হয়ে যেতে পারে, মুশরিক হয়ে যেতে পারে, বিদআতকারী বলে সাব্যস্ত হতে পারে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা প্রত্যেকটি বিষয়ে জেনে নিব। এখন আমরা জানব যে আমলটি কিভাবে করতে হবে এবং কিভাবে দোয়া করতে হবে, কিভাবে দোয়া করলে সে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করে থাকেন। সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নিব। যারা খুব বেশি দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ, আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তার মধ্যে থাকেন, আজকের ছোট্ট আমলটি করে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করেন, 2 ফোঁটা চোখের পানি ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন, আপনার দোয়া কখনোই ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আর বিশেষ করে যেহেতু শবে মেরাজের রাত্র, এ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। কারণ হলো এই রাত্র একটি গুরুত্বপূর্ণ রাত। এ রাতে তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দিদার হয়েছিল, সশরীরে সরাসরি সাক্ষাৎ হয়েছিল। অতএব এ রাতের মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এ রাত্র একটি ফজিলত
ফজিলতপূর্ণ রাত। এই রাতে আমলটি করে আল্লাহ পাকের কাছে দোয়া করলে অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে। তবে এই ছোট্ট আমলটি আপনি চাইলে যে কোনো রাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই রাতকে কেন্দ্র করে ছোট্ট আমলটি করা যাবে না, তাহলে অন্যায় হবে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, সুস্পষ্টভাবে বিষয়টি বুঝে রাখুন এবং আমলটি কিভাবে করবেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কোন দোয়াটি পাঠ করতে হবে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজর ওয়াক্ত শুরু হওয়ার কিছুটা সময় পূর্বে এই ছোট্ট আমলটি করতে হবে। আরেকটু স্পষ্ট করে যদি বুঝিয়ে দিতে চাই তাহলে বলতে হবে এভাবে, রাত্রিকে 3টি ভাগ করে তৃতীয় ভাগে, রাত্রি 3 ভাগ করলে প্রথম দ্বিতীয় বাদ দিয়ে তৃতীয় ভাগে ছোট্ট আমলটি করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো, কার কি প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমাকে তা দান করে দিব। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই সময় আল্লাহ পাকের কাছে ছোট্ট এই দোয়াটি পাঠ করে দোয়া করা হলে অবশ্যই আপনার দোয়াকে ফিরিয়ে দেওয়া হবে না, আপনার দোয়াকে কবুল করে নেওয়া হবে, আপনার মনের আশা পূরণ করে দেওয়া হবে। আপনার যা হাজত রয়েছে আল্লাহ পাক যদি চাহেন আপনার প্রত্যেকটি হাজত আল্লাহ পাকের খাজানা থেকে সরাসরি পরিপূর্ণ করে দেওয়া হবে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, কেউ এই ছোট্ট আমলটি থেকে বিরত থাকবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকেই ছোট্ট আমলটি শিক্ষা করে এই ছোট্ট আমলটি করে দোয়াটি পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। প্রত্যেকটি রাতে চাইলে এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করার জন্য আপনাদেরকে প্রথমে ঘুম থেকে উঠতে হবে। যদি না ঘুমিয়ে থাকেন তবুও কোনো সমস্যা নেই, আর যদি ঘুমিয়ে যান তাহলে ঘুম থেকে উঠে যে কোনো অবস্থায় থাকেন না কেন আপনাকে সে সময়ে পবিত্রতা অর্জন করতে হবে। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নিতে হবে, আর যদি গোসল করার প্রয়োজন না হয়, শরীর পবিত্র থাকে, তাহলে অজু করে নিতে হবে। উত্তম রূপে অজু করে নেবেন। অজু করার পরে আসমানের দিকে শাহাদাত আঙ্গুল রেখে ছোট্ট একটি কালিমা পাঠ করতে হবে এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট এই কালিমাটি পাঠ করতে হবে। কালিমাটি পাঠ করা শেষ করে আপনারা একটি পবিত্র স্থানে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। ঘরে বা মসজিদে বা যে কোনো নির্জন জায়গায় দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন সহি শুদ্ধ করে এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে আমিন বলতে হবে এইভাবে, আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করিতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করিব, সকলে আমার সাথে সাথে সূরাটি শুনবেন এবং আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সেই শুধু করে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা
যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করতে হবে 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করবেন এভাবে। 5 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি 1 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করতে হবে 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করতে হবে, 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করতে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। কমপক্ষে এই ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করিতে হবে। দোয়াটি 5 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করা শেষ করে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আমি আপনাদের বোঝানোর জন্য সূরাতুল ইখলাস পাঠ করিব। আপনারা চাইলে এই ছোট্ট সূরাটি পাঠ করিবেন। অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী ও ফজিলতপূর্ণ একটি ছোট্ট সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন, কারণ এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র পরিচয় তুলে ধরেছেন। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করতে হবে এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করতে হবে 3 বার 5 বার অথবা 7 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এভাবে এই ছোট্ট দোয়াটি আপনারা 5 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অথবা দুরূদ ইব্রাহিম, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতবার দোয়ায়ে মাসুরা, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর প্রথমেই ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে নামাজটি শেষ করার সঙ্গে সঙ্গে একটি দুরূদ পাঠ করিবেন। এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ যদি না পারেন বা এই দুরূদটি পাঠ করতে কঠিন লাগে তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করে নেবেন। ছোট্ট এই দুরূদটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি কমপক্ষে একবার পাঠ করিবেন। অতঃপর আল্লাহু আকবার একবার বলবেন। অতঃপর আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার আপনারা ছোট্ট একটি দুরূদ পাঠ করিবেন, ফজিলতপূর্ণ একটি দুরূদ। সকলে দুরূদটি আমার সাথে সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি 80 বার পাঠ করবেন। দুরূদটি 80 বার পাঠ করা শেষ করে ইস্তিগফারটি পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 80 বার পাঠ করিবেন। 80 বার দুরুদ, 80 বার এই ইস্তিগফার এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একবার হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুইবার হলো। এইভাবে আপনারা 80 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একসাথে পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একবার। এইভাবে আপনারা ধাপে ধাপে 80 বার পাঠ করিবেন। 80 বার দুরুদ, 80 বার ইস্তিগফার, 80 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। এভাবে একবার সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সকলে আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই সূরাটি পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। সকলেই দোয়াটি আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু واحد لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। এই ছোট্ট দোয়াটি অত্যন্ত দামি একটি দোয়া, পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়াটি 80 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার আপনারা দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি 80 বার পাঠ করিবেন। যদি না পারেন যে কোনো একটি দুরূদ 80 বার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে সেই স্থানেই বসে এভাবে দুহাত তুলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যা প্রয়োজন, যা হাজত রয়েছে আল্লাহ পাকের কাছে আপনি চাইবেন, আর যে কোনো দোয়া করবেন এভাবে, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আমলটি যদি এইভাবে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলটি আপনি করতে দেরি, আপনার আমল কবুল হতে দেরি হবে না। আপনার চাইতে দেরি, যা চাইবেন আল্লাহ পাক তা দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল, পরীক্ষিত, শক্তিশালী একটি ছোট্ট আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি যারা খুব বেশি বিপদ, অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বালা মুসিবত, বিপদ আপদের মধ্যে আছেন, তারা বিশেষভাবে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকল কিছুর আগে এই আমলটি করবেন এবং যারা খুব ভালো আছেন তারাও আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে আরও ভালো রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা অল্প সময়ের মধ্যে একটু জেনে নেই যে শবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ বা কোনো রোজা আছে কিনা, বা এগুলো করলে কোনো ক্ষতি হবে কিনা। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে মেরাজ উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ করার পরে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর মেরাজের দিন, মেরাজের রাত্রে
আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উপলক্ষে কোনো বিশেষ আমল করিতে পারতেন, কোনো বিশেষ ইবাদত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করতে পারতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই কাজ করতেন। আর আল্লাহ যদি সন্তুষ্টি হতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমল করিতেন, বিশেষ কোনো ইবাদত করিতেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এবং সাহাবা ইকরাম যদি চাইতেন, সাহাবা ইকরাম যদি মনে করতেন যে এই আমলটি গুরুত্বপূর্ণ, করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, আল্লাহ পাক খুশি হবেন, তাহলে সাহাবা আজমাইনগণ এই আমলটি করতেন। তাবিঈগণ যদি চাইতেন, তারা মনে করতেন যে এই আমলটি গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুশি হবে, তাহলে তারাও এই ছোট্ট আমলটি করতেন। কিন্তু এই ছোট্ট আমলটি যুগ যুগ ধরে প্রায় 100 বছরের মধ্যে কেউ করেননি। আমরা যে আমলটি করি তা হলো শবে মেরাজ উপলক্ষে নামাজ এবং রোজা। সম্মানিত দিনী ভাই বোন, সুস্পষ্ট কথা, এই শবে মেরাজ উপলক্ষে বিশেষ আমলের কথা কেউ শক্ত দলিল দিয়ে কঠিনভাবে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি। অতএব এই ছোট্ট আমল আমাদের জন্য না করাটাই উত্তম। যেমন ধরেন, আমরা এই উদ্দেশ্যে করতে পারি, প্রত্যেক রাতে যেমন ফজিলত রয়েছে, আজ রাতেও ফজিলত রয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এইভাবে আমরা আমলটি করিতে পারি। তবে শবে মেরাজ উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে কোনো নামাজ বা কোনো রোজা কখনোই এই উপলক্ষে করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা করবে তাদের আমল তো হবেই না, তাদের নামাজ তো কবুল হবেই না, রোজা তো কবুল হবেই না, তারা বেকার কষ্ট করলো এবং একটি বিদআত তৈরি করলো। তারা এই বিদআতের জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে ধরা খেয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। অতএব জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত লাভের জন্য বিদআতকে পরিত্যাগ করিতে হবে। বিদআত কখনোই করা যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, ঈমান চলে যেতে পারে, কাফের হয়ে যেতে পারেন, মুশরিক হয়ে যেতে পারেন, মুরতাদ হয়ে যেতে পারেন এই সমস্ত ভুল কাজের জন্য। অতএব এই ভুল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সর্বক্ষণ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের ছোট্ট এই আলোচনাগুলো আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ ছিল, সমস্ত মুসলমানের জন্য কল্যাণ ছিল। অতএব আমি আশা করব আপনারা প্রত্যেকেই ছোট্ট এই ভিডিওটি শেয়ার করে লক্ষাধিক মুসলমান, কোটি কোটি মুসলমান, সকল মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী, ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করছি সকল মুসলমান ভাই ও বোন সচেতন হতে পারবে, তারা এই বড় বড় ভুল থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, দুহাত জোর করে বলছি, প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যেন পরবর্তী ভিডিওটি আপনারা খুব সহজেই পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। সকলের জন্য দোয়া করি, আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।